নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বিগত বছর 20, 24 এবং 29 ডিসেম্বর আগরতলা শহরের পূর্ব থানা এলাকায় একাধিক চুরির ঘটনা তদন্তে নেমে 4 চোরকে জালে তুলল পুলিশ। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার সদর মহকুমা পুলিশ আধিকারিক এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, 2023 সালে 20, 24 এবং 29 ডিসেম্বর বনমালীপুর ও ধলেশ্বর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যে সকল বাড়িতে চুরি হয়েছে সেই সকল বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে একটা টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অমিত দেববর্মা নামে একজনকে শনাক্ত করে। পরবর্তী সময় অভয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় কিছু স্বর্ণালংকার। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার দলের আরও 3 সদস্যের নাম বেরিয়ে আসে। তারা হলো অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা ও আকাশ রবি দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু স্বর্ণালংকার ও চুরি যাওয়া সামগ্রী। উদ্ধার হওয়া স্বর্ণালংকার সহ সামগ্রীর মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা হবে। ধৃতরা এনসিসি থানা এলাকায়ও চুরি ঘটনার সাথে জড়িত বলে জানান তিনি। তিনি আরও জানান, ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে। 2023-এর 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ পরপর কয়েকটি চুরি ঘটনা বনমালীপুর এবং ধলেশ্বর এলাকাতে আমাদের কাছে রিপোর্ট হয়। তো প্রতিটি ঘটনাতে আমরা লক্ষ্য করেছি যে সেখান থেকে শুধু বাড়িঘরের ঘরের মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া। তো আমরা অনেকগুলি চোরকে এর আগেও গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, আপনারা জানেন সেটা। তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বার করতে হবে। এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালীপুর এবং ধলেশ্বর। তো অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি। সেখানে কলেজটিলা আউটপোস্টের ওসি শ্যামল এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি। তো তার নাম হয়েছে বাইচুং, যার ডাক নাম হচ্ছে বাইচুং, কিন্তু ওর নাম হয়েছে অমিত দেববর্মা। তার বাড়ি হচ্ছে অভয়নগর। তো বাইচুংকে আমরা ডিটেন করার পর, বাইচুংকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি। কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাংয়ের আরও যে 3 জন মেম্বার ছিল সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল, কিন্তু এনিহাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা এবং আকাশ রবি। বৈষ্ণবপুর টিলাবাড়ি থেকে বিএসএফ 2 বাংলাদেশি নাগরিককে আটক করে সাবরুম থানায় তুলে দেয়। 2 জন বাংলাদেশি নাগরিকের মধ্যে একজন 13 বছরের নাবালক রয়েছে। জানা যায়, বাংলাদেশ চট্টগ্রাম ফুটিয়া এলাকা থেকে জুয়েল ধর 13 বছরের নাবালককে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবপুর টিলাবাড়ি এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। তারপর তারা 2 জন কলকাতা বারাসাত যোগা আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়। বিএসএফ গোপন খবরের ভিত্তিতে বৈষ্ণবপুর টিলাবাড়ি এলাকায় থেকে 2 বাংলাদেশি নাগরিককে আটক করে সাবরুম থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছে ভারতীয় ভুয়ো আধার কার্ড এবং ভারতের 3000 টাকা উদ্ধার করেছে। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা আরটি ব্লকের উদ্যোগে উদ্বোধন হলো 2 দিন ব্যাপী ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরের সুশাসন 0.2। 2 দিন ব্যাপী এই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 0.2 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে আর গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রা। তিনি বলেন, বিজেপি আমলে শাসনে জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তা ও শিক্ষার উন্নতি হয়েছে। আজ বৈধভাবে আমাদের এখানে ভাইয়েরা, আমার মুসলমান ভাই যারা আগরে ব্যবসা করেন, তারা মাথা উঁচু করে সেই ব্যবসাটা করতে পারছেন। এই 2024 সাল আমরা আগর ব্যবসায়ী যারা কদমতলার, আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে। সরকার এই ধরনের পরিকল্পনা গ্রহণ করছে যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। গত বাজেটে আপনারা দেখেছেন 15 কোটি টাকা রাখা হয়েছে আগরের জন্য।
ইংরেজি নববর্ষের প্রথম দিন রাত 11টা নাগাদ কমলপুরের মানিক ভান্ডার স্থিত সিপিআইএম এর মহকুমা অফিসে ফের অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 2018 সালে সিপিআইএম ক্ষমতা থেকে সরে যাওয়ার পর গত সোমবার পর্যন্ত 9 বার অগ্নিসংযোগ হয় এই দলীয় কার্যালয়ে। এদিন রাত 11টা নাগাদ ফের অগ্নিসংযোগ হয়। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর প্রতিবাদে মঙ্গলবার সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে মানিক ভান্ডার বাজারে এক বিক্ষোভ মিছিল করা হয়। নেতৃত্ব দেন সিপিআইএম কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস, সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত ঘোষ, ছাত্রনেতা সুলেমান আলী, এসটি নেতা বদরভূম হালাম প্রমুখ। কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস জানান, জনগণের পয়সায় গড়ে উঠেছিল এই দলীয় কার্যালয়, কিন্তু লাগাতার আক্রমণ হচ্ছে এই দলীয় কার্যালয়ের উপর। এখন শুধুমাত্র পাকা ভবনটির অস্তিত্ব রয়েছে, না হলেও কার্যালয়ের ভেতরে যে সমস্ত সামগ্রী ছিল সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন শুধুমাত্র এই কার্যালয় থেকে দলীয় কর্মসূচি করা হয়। গত 27 ডিসেম্বর জনশিক্ষা দিবস আয়োজন করার পর সোমবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান তিনি। গতকাল 1 জানুয়ারি রাত্র আনুমানিক 11টায় বিজেপি দুর্বৃত্ততা মানিক ভান্ডার সিপিএম মহকুমা দপ্তরে আবার অগ্নিসংযোগ করে ভাঙচুর করে। 2018 সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে 9 বার আক্রমণ। পার্টি বিশের মূল্যবান সামগ্রী, টিভি, কম্পিউটার থেকে অনেক ধরনের আসবাবপত্র গাড়ি বোঝাই করে লুট করা হয়েছে। তারপর বারবার অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা চলছে। এই অফিসটির অস্তিত্ব বলতে কিছু নেই, একটি স্ট্রাকচার শুধু দাঁড় করানো আছে। এটা যে কোনো সময় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এই পার্টি বিশ তো মানুষের টাকায় তৈরি হয়েছে, জনগণের টাকায়। জনগণের সমস্যা নিয়ে কথা হতো, শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে কথা হতো, এখানে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হতো। আজকে গণতন্ত্র একেবারে রক্তাক্ত, বিরোধী দল করা যাবে না, সিপিএম পার্টি বিশ খোলা যাবে না। এই পার্টি বিশটি এখন কোনোভাবেই বসার উপযোগী নয়। আমরা বিভিন্ন দিবস সকালবেলা উদযাপন করি, এই শুধুমাত্র। এটাও বিজেপির সহ্য হলো না। গত সর্বশেষ 27 ডিসেম্বর আমরা এখানে জনশিক্ষা দিবস। ইংরেজি নতুন বছরের প্রথম দিন পিকনিক সেরে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত 6 জন। ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন বর্তলী এলাকায়। অতিরিক্ত আনন্দী হয়ে উঠল নিরানন্দের কারণ। বছরের প্রথম দিন পিকনিক সেরে ফেরার পথে উল্টে গেল দ্রুতগামী গাড়ি। এই গাড়ির ট্রেলারের বাধা ছিল সাউন্ড বক্স, বাজছিল উচ্চস্বরে গান। চলতি গাড়ির ট্রেলারে দাঁড়িয়ে নাচানাচি করছিল পিকনিক করতে যাওয়া লোকজন। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সোনামুড়ার বর্তলী এলাকায় রাস্তার বাঁক নিতে গিয়ে উল্টে যায়। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে পাঠালে 6 জনের মধ্যে 4 জনকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কোনো গাড়িটাই লোক বাড়িতে রেখেছে না, এমনি মারে দিছে। এটা গাড়িটা কিসের গাড়ি ছিল? গাড়িটা পিকনিক গাড়ি ছিল। পিকনিক গাড়ি? হ্যাঁ। লোক আসলো কজন? লোক আসলো 6 জন। 6 জন। এখন কই আছে? হেরা কই আছে? এখন মেলাঘর হসপিটাল পাঠাইছি আমরা। কি ফায়ার সার্ভিস নিছে না? ফায়ার সার্ভিস না, একটা ওই অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স তুলে দিছি আমরা। অ্যাম্বুলেন্স। মদ বিরোধী অভিযানে নেমে এক মদ বিক্রেতা সহ 45 লিটার দেশি মদ ও ই রিক্সা আটক করল ধর্মনগর থানার পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে মদ বিরোধী অভিযানে নেমে মদ বিক্রেতা সহ 45 লিটার দেশি মদ এবং ই রিক্সাটি আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তের নাম ক্ষীরোদ নাথ। ধৃতের বাড়ি ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায়। তার বয়স 45। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে এর তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানায় অভিযান অব্যাহত থাকবে। গোপন খবরের ভিত্তিতে সকালে ধর্মনগর থানাধীন জেল রোডের সংলগ্ন স্থান থেকে ক্ষীরোদনাথ নামে একজন ব্যক্তিকে অফিসে আটক করা হয়। তো আটক করার পরে তার কাছ থেকে টোটাল 45 বাংলা মদ রিকভারি করা হয়। তো তাকে অ্যারেস্ট করা হয়। বন্ধুর সাথে কথা বলার সময় মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক তরুণী, নাম ফেরদৌসী আক্তার।
ঘটনার বিবরণে জানা যায়, মেয়েটি রাতের বেলা মোবাইলের জন্য মায়ের বকুনি শুনে আগাছা মারার ওষুধ খেয়ে ফেলে। পরবর্তী সময়ে তাকে ছটফট করতে দেখে পরিবারের লোকজনেরা নিয়ে আসে সোনামুড়া হাসপাতালে। সেখান থেকে স্থানান্তর করা হয় মেলাঘর হাসপাতালে। মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেয়েটির অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানান্তর করে হাঁপানিয়া হাসপাতালে। মেলাঘর হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসলে মেয়েটির অবস্থা সংকটাপন্ন ছিল, তাই হাঁপানিয়া হাসপাতাল থেকেও চিকিৎসক জিবি হাসপাতালে পাঠায় মেয়েটিকে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মেয়েটির মৃত্যু হয়। মেয়েটির মৃতদেহ মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। মেয়েটি একাদশ শ্রেণীর ছাত্রী ছিল, বয়স 17। ঘটনাটা আমি বাড়িতে আসছিলাম না, 11টা বাজে এর মার লগে কি জানি কিটা লই এর মোবাইল টোবাইল লই কি জানি বেচা লইছে। তো মায়ে দমক দিছে, তো দমক দেওয়ানে তাই বলে ওষুধ খাইয়ে লিছি। ওষুধ কি ওষুধ খাইছে? ঘাসের ওষুধ। তো বাড়িওলা দেখছে কেমন, তাই জন্য তার পাতা শুরু হয়েছে, তখন বাড়িওলা দেখছি, তখন বুঝছে দেয়া যাইতেছে দাগ ঘাসের ওষুধ। তো লগে লগে সোনামুড়া হাসপাতাল আনছি। হাসপাতালে তো নেওয়ার পরে সেখান থেকে দিছে মেলাঘর তো দিছে হাফান্যাতে কতদিন আসলে এটা জানি না, কাল বিকালে মারা গেছে। এই বিষটা কি ঘরের মধ্যে আসছিল? ঘর আমরা তো গৃহস্থীয় মানুষ, মানে পুরান আসিল কি আদা। মোবাইল নিয়ে মার সঙ্গে কি ঝামেলা হয়েছে? কি জামালা কোন কি যে কোন দিকে কিটা কয় না কিটার, মানে অন্ত মাইয়ার কত দিকে কত টাকা কয়, কারোর সঙ্গে কথা কইতো বা হ্যাঁ 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 এমন একটা আর কি। তো মা দমক সমক দিছে, দমক সমক তো মানে যে কার সঙ্গে কথা কইতো জানতেন না? না ওইটা জানতো না। প্রথমে কে দেখছে বিষ খেয়েছিল? বিষ খেয়েছে যে আমার মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা, সমস্ত শূন্যপদ পূরণ করা, 4 দফা দাবিতে সরব হল AIMSS, AIVYO এবং AIVSO। মঙ্গলবার রাজধানী বটতলা এলাকায় 3টি সংগঠন যৌথ উদ্যোগে কর্মসূচি সংগঠিত করে। উপস্থিত ছিলেন AIDYO নেতৃত্ব রাজ্য বিশ্বাস, AIDSO রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার, AIBYOর রাজ্য সভাপতি ভবতোষ দে সহ অন্যান্যরা। AIBYO বলেন, রাজ্যে 100টি মদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আজ থেকে 4 বছর আগেই বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শতাধিক মদের কাউন্টার খোলার অনুমতি প্রদান করেছিলেন। সেই পথ অনুসরণ করেই বর্তমান সরকার আরও 100টি মদের দোকান খোলার অনুমতি দিতে প্রস্তুত হয়েছে। রাজ্য সরকারের এই ধরনের সর্বনাশা নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন বলে জানান তিনি। আরও বলেন যে একটা সরকার কতটা জনদরদী এবং প্রগতিশীল তা বোঝা যায় সরকারি নীতি প্রয়োগের মধ্য দিয়ে। ঢালাও মদের লাইসেন্স নিঃসন্দেহে রাজ্যে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করবে। এমনিতেই রাজ্যে দিন দিন নারী নির্যাতন, ধর্ষণ, শিশু পাচার, ইভটিজিং এর মতো বহু ঘটনা বেড়েই চলেছে। গ্রাম শহর সর্বত্র মহিলাদের যে নিরাপত্তা বিন্দুমাত্র নেই। গাঁজা, ড্রাগস সহ বিভিন্ন ধরনের নেশায় ছাত্র যুবক আজ দিশেহারা, যা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান তিনি। এই সম্প্রতি আপনারা দেখেছেন সংবাদপত্রে প্রকাশ হয়েছে, রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে বিশেষ করে 100টি নতুন আবার মদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় নিয়েছে। আমরা দেখেছি এবং সবাই দেখছে যে রাজ্যে যেভাবে ক্রমবর্ধমান নেশা এবং নেশা দ্রব্য ব্যবহারে বাড়ছে, তার ফলে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত আজকে HIV পজিটিভ আক্রান্ত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বিভিন্ন রকমের নেশাদ্রব্য তারা সিরিঞ্জের মাধ্যমে শরীরের মধ্যে নিচ্ছে। এই অবস্থায় যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যকে নেশামুক্ত করবে, কিন্তু তার বিপরীত প্রক্রিয়া যেমন মদের লাইসেন্স দেওয়া। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শ্যামদুন টিভির পর্দায়। শ্যামদুন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।